সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন এশু সচেতন সোসাইটি সম্পর্কে যে আমরা যে কাজগুলি করে যাচ্ছি, তো সেই ধারাবাহিকতা 14 নভেম্বর এবার আমরা প্রায় 2 মাস ধরে আমরা বিভিন্ন জায়গায় কাজ করছি। প্রতিদিন না, কয়েকদিন গ্যাপ দিয়ে কাজ করছি আমরা। এমনকি কয়েকদিন পরেও কিন্তু আমাদের অধীর প্রতিবন্ধী স্কুলে আমাদের একটা ক্যাম্পেইন আছে এবং মগবাজারে আছে। তো যাই হোক, তো সেই ধারাবাহিকতা গতকাল করেছি আমরা, এবং আজকে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প ছিল। তো সকালের দিকে আমরা কিছু প্রচারণা করেছি, আজকে মেডিকেল ক্যাম্প করেছি। তো আজকে আমাদের সম্মুখে আমাদের অফিসে উপস্থিত হয়েছে ডায়াবেটিক এবং মেডিসিন বিষয়ে অনেক দীর্ঘদিনের অভিজ্ঞতা যিনি ডক্টর এস.এম. নওশের স্যার। তো ওনার অনুভূতিগুলি বুঝবো। আমাদের ছোট্ট একটা জায়গা, মানবিকের দিক থেকে কে কিভাবে না জানি না, কিন্তু আমি এতটুকু বলবো যে ছোট জায়গার মাঝে কাজ করা শুরু করেছি, মানুষ ভালোবাসতে শুরু করেছে। সেই সাথে যারা আজকাল চিকিৎসার সেবার সাথে জড়িত তারাও ভালোবাসতে শুরু করেছি। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া এটা ভেবে যে আমরা মানব সেবার ক্ষেত্রে যদি আমরা এক হাত আগাই, মহান আল্লাহ তাআলা অনেক হাত এগিয়ে দেন, 10 হাত এগিয়ে দেন। তারই ফলশ্রুতিতেই কিন্তু আমার মনে হয় আমার পাশে যে দেখতে পাচ্ছেন ডক্টর এস.এম. নওশের স্যার, ওনার সাথে আমরা একটু কথা বলবো। আচ্ছা স্যার, আপনি যে আমাদের ছোট্ট একটা প্রতিষ্ঠান এবং আমাদের ভলেন্টিয়ার এখানে আছে, এবং কালকেও কিন্তু আপনি ছিলেন আমাদের সাথে, তো আপনার এই অনুভূতিটা কি যে ছোট্ট একটা প্রতিষ্ঠানের সাথে আপনি আমাদের ইনভলভ হয়ে ভলেন্টিয়ার হিসেবে আপনি সেবা দিয়ে যাচ্ছেন? আপনার অনুভূতিটা যেটা বলতেন, কি উদ্দেশ্যে আপনি ভালো কাজ করতেছেন? আমি চিন্তা করলাম যে ভালো কাজের সাথে আমি যতটুকু পারি তো সম্পৃক্ত থাকি। সোশ্যাল রেসপন্সিবিলিটি। আলহামদুলিল্লাহ স্যার, একটা কথা বলতেন, সোশ্যাল রেসপন্সিবিলিটি। সুতরাং আমি একটা কথা বারবার বলি, সমাজের প্রতিটা মানুষের কিন্তু সোশ্যাল রেসপন্সিবিলিটি রয়েছে, নৈতিক দায়িত্ব রয়েছে। একজন রিক্সা ড্রাইভার, তারও কিন্তু অনেক নৈতিক দায়িত্ব রয়েছে। তো যাই হোক, আজকের যে আপনি রুগীগুলি দেখলেন, সেই রুগীগুলির মধ্যে কি ধরনের অভাব, সচেতনতার অভাব, না তারা মেনটেন করতে পারছে না, না আসলে রোগেরই কোনো সমস্যা আছে? কোন বিষয়টা আমরা আসলে সব ধরনের সমস্যা আমি দেখি। কিছু কিছু রুগী আছে যারা অসচেতন, বা কিছু কিছু রুগী আছে যে যারা জানে তাদের ডায়াবেটিস, ওষুধগুলো কাঠি করে খাচ্ছে না, অত অর্থনৈতিক কারণে, অসুবিধার কারণে খেতে পারতেছেন না ওষুধগুলো। এটা আর কি। তো স্যার, লাস্টে একটা রুগী দেখছেন, আমি তো একটা কারণে পাশেই গেলাম, আমি একটা হোটেলের কাছে, তো এখানে দেখি পা কাটা একজন রুগী। তখন আমি নিজে থেকে জিজ্ঞেস করলাম, অলরেডি আপনার সাথে ইতিহাসটা বলেছি, তখন আপনার জন্য বললাম, আপনি বলেন হ্যাঁ এই রুগীকে দেখবো। তখন কিন্তু রিক্সাতে নিয়ে আসলাম। এই রুগীটা যে এত 70 কিন্তু সকালে দেয়, এবং রাতেও কিন্তু প্রায় 70 35, রাতে 35 এবং সকালে 70 দেয়, দুইটা মিলে একটা পেটে ইনসুলেটার। তো এই রুগীটা সম্পর্কে একটু বলতেন স্যার, আপনি তো দেখছেন রুগীটাকে। বলার মতো এই রুগীটা আসলে খুব খারাপ একটা অবস্থায় আছে। এখন এই রুগীর জন্য সবচেয়ে ভালো হয় যতটুকু পারা যায় তাকে আমরা ডায়াবেটিস হসপিটালে নিয়ে তার একটা বই করে দিলে। তো এখন আমার একটা বিষয় যে এই ধরনের রুগী যেন না হোক, এটার জন্য আমরা কিছু করণীয় আছে কিনা ডায়াবেটিক পেশেন্টদের? সচেতনতা ছাড়া তো আর কোনো উপায় নাই। সেটা সঠিকভাবে ইউজ করতে হবে। কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, সেটা লক্ষণগুলো কি, কখন সে টেস্ট করাবে, এই জিনিসগুলো যদি সে আগে থেকে জানতে পারে মানুষ, তাহলে মানুষের জন্য সচেতন হবে। খাওয়া দাওয়া, লাইফস্টাইল মডিফিকেশন, যেটা হাঁটাচলা করা, খাওয়া কন্ট্রোল করা, তারপরে বিশেষভাবে রিফাইন্ড ফুডগুলো যদি অ্যাভয়েড করে, যেমন সাদা চিনি, সাদা থেকে বিরত থাকে, এগুলো থেকে যদি বিরত থাকে, তাহলে সে ডায়াবেটিসটাকে সে কন্ট্রোল করতে পারবে। সচেতনতার কোনো বিকল্প নেই। তো স্যার, লাস্টে একটি কথা বলবো, সেটা হলো যে এই বাংলাদেশে অনেক ধরনের সংগঠন রয়েছে, ছোট ছোট স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে। সেই সংগঠনের মধ্যে এসব সচেতন সোসাইটিটা কি আপনি মনে করেন আমাদের কার্যক্রম সম্পর্কে আপনি অনেকদিন ধরে জড়িত আছেন, আপনি দেখেছেন আমাদের কার্যক্রমগুলো, আসলে কি এত সংগঠনের ভিড়ে আমাদের মতো এই প্রতিষ্ঠানটার প্রয়োজন আছে কিনা আমাদের এই সমাজের মানুষের জন্য? আপনি কি মনে করেন, এইদিকে কি মূল্যায়ন? বলার আগে আমি আপনাকে একটা গল্প বলি। সমুদ্রের মধ্যে অনেক মাছ ভেসে আসে বেলাগুলোতে। এক লোক দেখা যায় যে প্রতিদিন সকালবেলা যে ওই যে ভেসে আসে যে মাছগুলো যেগুলো বেঁচে আছে, কাটপাচ্ছে, ওগুলোকে ছুঁড়ে ছুঁড়ে সে সমুদ্রে ফেলে দিচ্ছে। তখন এটা দেখে আরেকজন ভদ্রলোক বলতেছে, আপনি কয়টা মাছ আপনি ছুঁড়ে ফেলতে পারবেন? এখানে অনেক মাছ এভাবে ভদ্রলোক বললেন যে যে কটা মাছকে আমি ফেলে দিতে সমুদ্রে ফিরিয়ে দিতে পারলাম, ওই কটা তো বেঁচে গেল। আপনারা যে কাজটা করতেছেন, এটা তো আশা করা ছোট সংগঠন হয়েছেন, সেটাও অসুবিধা নেই, কিন্তু আপনাদের যে একটা মন মানসিকতা, মানুষকে কিছু দেওয়া বা কিছু করা, সেটাই অনেক কিছু। কারণ এটার থেকে কিছু লোক তো উপকার পাচ্ছে। আপনি এটা আশা করা যাবে না ছোট সংগঠন হিসেবে পুরো সমাজের সবাইকে আপনারা 100% আপনারা ইয়ে করতে পারবেন, সার্ভিস দিতে পারবেন। কিন্তু আপনারা যে কয়টাকে দিতে পারবেন, ওই কয়টা লোক এখান থেকে সেবাটা পেল, তারা তো সচেতন হলো, তারা তো কিছুটা এখানে মানে সার্ভিসটা পেল, সেটা
অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আপনি আমাদের সাথে এতদিন ধরে কাজ করছেন এবং কালকে গত শুক্রবারে আগের শুক্রবারে স্যার এখানে আসছেন, গতকাল আমাদের প্রোগ্রামে ছিলেন, আজকে এখানে আসছেন। তো সুতরাং এসব পরিবারের পক্ষ থেকে স্যারকে অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক এটার কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো স্যারের লাস্টের এক্সাম্পল থেকে আমি বলতে চাচ্ছি, আমাদের মূল কথা একটাই, ওই কথাটাই আমি সব জায়গায় বলি, এসো সচেতন সোসাইটি পুরো বাংলাদেশের মানুষকে সচেতন করতে পারবে না, কিন্তু একটা কাজ করি, সেটা হলো যেখানে যে বিষয় ধরনের প্রোগ্রামগুলি করি সেই প্রোগ্রামে যারা উপস্থিত থাকেন অথবা এই ভিডিওগুলি দেখেন তাদের উপর আমি একটা দায়িত্ব দিয়ে দিই। সেই দায়িত্বটা হলো একটাই, নৈতিক দায়িত্বের ভিত্তিতে প্রতিটা মানুষ যেন তার আপনজনের কাছে, সে যদি চাকরি করে তার পড়ার টেবিলের পাশের মানুষের সাথে সে যেন এই মেসেজটা পৌঁছে দেয়। তাহলেই আমি মনে করবো পুরো বাংলাদেশের মানুষ সচেতন হবে। আর এই সচেতনাই কিন্তু আমাদের ডায়াবেটিস সহ যে কোনো জটিল রোগ সম্পর্কে সচেতন করতে, প্রতিরোধ করতে কাজে লাগবে। সম্মানিত দর্শক, আমরা আশা করি এই মেসেজটা আপনিও যে শুনছেন আপনিও পৌঁছে দিবেন আরেকজনের কাছে। আর লাস্টেতে একটি কথা বলবোই, যে এই কথাটার মাধ্যমে এসো সচেতন সোসাইটির মূল ভিত্তি, সেটা হলো যে আমি ধরে রেখেছি, সুস্থ থাকা অবস্থায় বছরে 2 থেকে 3 বার সুগার টেস্ট করো, ডায়াবেটিস মুক্ত জীবন করুন। আশা করি এসো সচেতন সোসাইটির সাথেই থাকবেন এবং কোনো কিছু ভুল করলে ধরিয়ে দিবেন। আর এই ধরানোটাই আমি মনে করবো আপনি সত্যিকার এসো সচেতন সোসাইটিকে ভালোবাসেন। ভালো থাকেন সেই প্রত্যাশায় আমি এবং আমাদের ডক্টর স্যার আছেন, ডক্টর এস.এম. নওশের স্যার এবং আমাদের ভলেন্টিয়ার যারা আছেন সবাইকে স্বাগতম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।